হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর শুরু করছি একটা ব্লগ। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো তোমরা। আর নতুন বছর, শুভ নববর্ষ সবার জন্য। সবাই ভালো থেকো। আর এই বছরটা খুব ভালোভাবে কাটিও। আজকের থেকে শুরু করছি ব্লগ। আবার শুরু করেছি ব্লগটা। কারণ মাঝে অনেকটা দিন সময় চলে গেছে। ভালোভাবে ব্লগ দিতে পারিনি। এবার থেকে চেষ্টা করব যে কিছু না কিছু ব্লগ দেওয়ার। কারণ আমিও চেষ্টা করছি চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য। অনেক শখ করে অনেক ভালোবেসে চ্যানেলটা খুলেছিলাম। ব্লগ স্টার্টিং ও করেছিলাম। মাঝখানে কিছু প্রবলেমের জন্য ব্লগটা বন্ধ হয়ে গেছিল। আশা করি এখন কলকাতায় আমরা আছি এবং তোমাদেরকে ভালো ব্লগ গিফট দিতে পারবো। কলকাতাটাকে এক্সপ্লোর করতে পারবো। আর যাই হোক, এখানে নতুন বাড়ি, বুঝতেই পারছো সবকিছু গুছিয়ে গেছে উঠতে একটু সময় লেগে গেছে। আর এই যে আমার রান্নাঘর, সকাল থেকে উঠে আজকে ছুটির দিন, শুক্রবার। আর ১৮ই এপ্রিল ছুটির দিন শুরু করে দিয়েছি। আর এই যে ঘুরতে যাওয়ার জন্য ট্রলি ব্যাগ অলরেডি অনলাইনে অর্ডার দিয়েছিলাম, সেটা চলে এসছে। আর তোমাদেরকে দেখাবো, আমি নিশ্চয়ই শেয়ার করব। আর সকাল জানোই তো, যেটা সবার একদম মানে যেটা না হলেই নয়, সেটা হলো চা। তো সকাল উঠে গেছি একদম। উঠেই আমি ওয়াশিং মেশিনে জামাকাপড় দিয়ে চাটা শুরু করে দিয়েছি বানাতে। আর চাটা খেয়ে দিয়েই শুরু করব দিনটা। আর চা করতে ভাবছিলাম যে, যেই মাঝখানে যে সময়টুকু আমার চলে গেছে, এটার জন্য হয়তো অনেক কিছু অনেকে মানে ভুলেও যেতে পারে আমাকে। তাদেরকে আবার বলব, তোমরা প্লিজ আমার ব্লগগুলো দেখো। আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যদি কিছু ও বলতে চাও, যদি কিছু আমার ভালো লাগে, যদি কিছু আমার খারাপ লাগে, সেটা আমাকে শেয়ার করতে পারো তোমরা। আর নতুন ঘর, সবকিছু আমাকে আবার নতুন করে সাজাতে হয়েছে। জিনিসপত্র থেকে শুরু করে অনেক কিছুই নতুন জিনিস কেনা হয়েছে। যাই হোক, আমার কিছু সারাদিনের কিছু ব্লগ আমি কি করি না করি তোমাদেরকে একটু জানাবো, একটু শেয়ার করব। কারণ দেখো, সারাদিন একটা হাউসওয়াইফ এর প্রচুর কাজ থাকে এবং সেই কাজের মধ্যে যদি আমি আমার নিজেকে খুঁজে পাই, আমার এই ব্লগিং টা, আমার ভালোবাসাটা যদি আমি খুঁজে পাই, তাহলে ভাববো যে হ্যাঁ, সত্যি জীবনে কিছু না কিছু করছি। নাহলে সারাদিন শুধু রান্না, খাওয়া, কাজ, ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, এই করা, এই ছাড়া আর কিছু যেন মনে হচ্ছিল যে না, কিছু একটা করি, নিজের জন্য কিছু করি। হাউস ওয়াইফরাও অনেক কিছু করতে পারে। তো যাই হোক, শুরু করলাম। এই যে ভাত বসাচ্ছি সকাল। কারণ আমার হাসব্যান্ডের সকালের ভিতরে ওর খাবারটা দিয়ে দিতে হবে আজকে। আজকে রক্ত পরীক্ষা করতে এসেছিল, শরীরটা ভালো না। তাই সকাল ৯:৩০ র ভিতরে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। আর জামাকাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম। চারিদিক থেকে কাজ করছি যাতে করে সময়টাকে বাঁচানো যায়। তো ওই ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো দিয়ে তারপরে আমি ফ্রিজ থেকে এই যে আনাজ বের করলাম। আজকের মাছের ঝোল আর ভাত করব, বেশি রান্না করব না। কারণ রক্ত পরীক্ষা করতে মানে রক্ত নিতে আসবে প্রায় কটা? 11:30টা। আমার 9:30টার ভিতরে রান্না হয়ে যাওয়ার কথা। তো যাই হোক, আমি এই ফ্রিজ থেকে দেখছি কি আনা যাচ্ছে। কারণ তাড়াহুড়োর মধ্যে এগুলো রান্না করব না। চটজলদি যেটা একটা মাছের ঝোল হয়, সেই মাছের ঝোল করব। তার জন্য কাতলা মাছ ছিল ফ্রিজে, সেই কাতলা মাছ নিয়ে নিলাম। আর পটল ছিল, বেগুন ছিল ফ্রিজে, সেগুলো নিয়ে নিলাম। সেগুলো নিয়ে একটা বড় মতো ঝোল করেছিলাম আর ভাত করেছিলাম। কারণ ৯:৩০টার ভিতরে ভাত দিতে হবে। এই পটল, বেগুন আর কাতলা মাছের ঝোল আর ভাত। তাড়াহুড়োর মধ্যে আর কিচ্ছু করতে পারিনি। আর সকাল থেকে অনেক কিছু কাজ থাকে। এটা কাজ, ওটা কাজ, ছোটখাটো খুঁটিনাটি, সে কাজ আর বলে পারা যাবে না। সে যাই হোক, তাও মাঝে মধ্যে আমি চেষ্টা করছি যে ক্যামেরাটা অন করে করার। কারণ আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই এমন। যে কেউ একটা ক্যামেরাটা ধরে দেবে, আমি সেটা ব্লগ করব, সেরকম কেউ নেই। তাই নিজেকে ক্যামেরা অন করছি, ক্যামেরা অফ করছি। অতটা ভালোভাবে আমার এখন সচল হচ্ছে না। আস্তে হয়তো শিখে যাব। যাই হোক, এই চলছে। চলার মধ্যে আমার ওয়াশিং মেশিনে কাচা হয়ে গেছে জামাকাপড়গুলো। কেচে আমি সব বার করে নিয়ে ওগুলো আবার রোদ দেবো। মাঝে ভাবি যে এই যে আমরা এত সংসারের জন্য কাজ করি, এত কিছু করি, দিনের শেষে মনে হয় না যে কিছু একটা নিজের জন্য হলো না সারাদিন। শুধু সবার জন্যই করে গেলাম। নিজের জন্য কিছুই করতে পারলাম না। যদি একটা ছোট হাতের কাজও করি, আমার মনে হয় নাহ, যাক, এটা আমার নিজের ভালো লাগার মধ্যে কাজ করেছি।
তাই ব্লগিংটা শুরু করা। এটাই ভেবে যে না আমি নিজের জন্য একটা কিছু করেছি। যাই হোক একটা ভিডিও বানিয়েছি, একটা এডিটিং করেছি। তার পিছনে আমি সময় দিয়েছি। যতটা আমি সংসারের পিছনে সময় দিই, আশা করি আমি যদি আমার চ্যানেলটাকে দাঁড় করানোর পিছনে একটু সময় দিই, হয়তো এই চ্যানেলটাও দাঁড়িয়ে যাবে তোমাদের আশীর্বাদে। তোমাদের আশীর্বাদ আমার মাথার উপর আছে। আর লাইক, কমেন্ট, শেয়ার করো। বলো যে আমার কোথাও ভুল আছে কিনা। যদি ভুল থাকে তাহলে সেটাও আমাকে শুধরে দিও। তোমরাই দিও। কারণ তোমরা আমার বাড়ির লোকেরই মতো। আমি সবকিছুই শেয়ার করি যখন, তাহলে তোমরাও আমাকে শেয়ার করবে। তোমাদের কি ভালো লাগে, কি না লাগে। এরকম আরো অনেক ভিডিও আসবে। ধরো আমরা ঘুরতে যাচ্ছি বা কেনাকাটা করতে যাচ্ছি। কলকাতায় তো আমরা প্রায় সময় ঘুরতে বেরোই। এদিক ওদিক যাচ্ছি। তারপরে ছেলের ক্রিকেট মাঠে। নানান কাজে আমরা নানান দিকে যেতে হয়। তো সবকিছু মিলেই তোমাদের কাছে শেয়ার করব। ভালো লাগলে প্লিজ বলো, একটা লাইক করো। আর কমেন্ট অবশ্যই করবে। আর জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। নববর্ষের জন্য বাড়ি ঘরদোরে প্রায় সব পরিষ্কারই ছিল। কারণ আগে থেকে সব পরিষ্কার করা ছিল। পয়লা বৈশাখের আগে তো জানো বাঙালিরা সব ঘরদোর পরিষ্কার করে, গুছিয়ে গাছিয়ে রাখে। তো প্রায় সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। বেশি অতটা আমি মানে পয়লা বৈশাখের আগের দিন তেমন কিছু করিনি। বাট আগে থেকেই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম। একটু, একটু করে রেখেছিলাম। কারণ আমাকে নিজেকেই করতে হবে। তো কেউ তো নেই আমাকে হেল্প করবে। আমি, হাসব্যান্ড আর ছেলে। এই ৩ জন মিলে আমার সংসার। আর এই সবকিছু নিয়ে আমি একাই সবকিছু মেইনটেইন করি। তো আমি চেষ্টা করি যে নিজের হাতের কাজ একটু আস্তে আস্তে এগিয়ে রাখতে। আর এই যে ভাত হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে ভাতটাও হয়ে গেছে। প্রায় হয়ে এসছে। আর আনাজগুলো কেটে নেবো। আর দেখো রান্না হয়ে গেছে। পটল দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল। আর ওর বাবাকে ভাতও দিয়ে দেবো। কারণ একটু পরেই চলে আসবে ব্লাড স্যাম্পল নিতে। আর এসব রান্না-বান্না হওয়ার পর ছেলেকে এবার একটু আম পান্না করে দেবো। ও অনেকদিন ধরে বলছিল, "মা আম পান্না খাবো, আম পান্না খাবো।" তো আমি আম পান্না করে দিলাম। ৩ জনে মিলে খেলাম। আম পান্নাটা দারুণ হয়েছিল। আর সত্যি কথা বলছি বাইরের খাবার খেতে আমি একটুও পছন্দ করি না। যতটা চেষ্টা করি নিজেই বাড়িতে বানিয়ে নিই। আর আমার ছেলেকেও ছোটবেলা থেকে যতটা না বাইরের খাবার খাইয়েছি আমি সব ঘরে রান্না করেই খাইয়েছি। কারণ ঘরের মতো সেফ আর পরিষ্কার পরিচ্ছন্ন আর কিছুই হয় না। আর এই স্নান-টান করে আমি এলাম সবকিছু কাজ গুছিয়ে। আর আজকের পুজো করব না। কারণ অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আমার একটু বাইরে যাওয়ার কথা আছে। একটু কাজ আছে। আজকে একটু ধর্মতলার দিকে যাব। তো সেই কাজটা কমপ্লিট করে আসবো। আর যদি সময় পাই তাহলে এসে আমি পুজো করব। এই যে দেখো আমার ঠাকুরঘর। হ্যাঁ? সবকিছু মানে ফুল-টুল সবকিছুই আছে। শুধু এসে পুজো দেওয়ার কথা আছে। তো দেখি যদি তাড়াতাড়ি চলে আসি করব। নাহলে সন্ধ্যেবেলা একদম সন্ধ্যে দেব। আর আজকের মতো এই ব্লগটা এত